দেখো বন্ধুরা, এখানে রান্নাঘরে গ্যাস জ্বালিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। দেখো পেঁয়াজের যে গাছগুলো হয় সেটা নিয়েছি, দেখো এইভাবে আমি কেটে দিয়েছি, কারণ এই পেঁয়াজের গাছটা পোড়া করব। আর পোড়া করে খুব সুন্দর একটা ইউনিক রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যেটা মানে খুবই ভালো লাগবে। আজ পর্যন্ত তোমরা হয়তো কখনো দেখোনি, তা তোমরা দেখতে থাকো। আর এই গাছটা একটুখানি দেখিয়ে দিই, দেখো কত বড়। এই দেখো এত বড় গাছ। আর এখানে দেখো পেঁয়াজের কলিও আছে, সব শুদ্ধই আমি এটা পোড়া করব, ঠিক আছে? তা ভালো করে পোড়া করে নিই। দেখো একটা পোড়া করে নিয়েছি, এরকম পোড়াটাই হবে। এরকম করে একটুখানি মুছে নেব, কারণ ভালো ধুয়ে নিয়েছি এগুলো। এরকম করে মুছে নিয়ে তারপরে তোমাদের আমি দেখাচ্ছি, কেটে নিয়ে তারপরে তোমাদের দেখ। বন্ধুরা, এখানে রসুন ছাড়িয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি, এটা কড়ার মধ্যে দিয়ে দিলাম, শুকনো কড়াইতে দিয়ে দিলাম। এটা একটু পোড়া পোড়া করব। আর এই দিকে দেখো যে পেঁয়াজ গাছটা যে আমি পুড়িয়ে নিয়েছি, দেখো এইভাবে দেখো পুড়ে গেছে। তাই এগুলো সুন্দর করে কেটে নিয়েছি, তোমাদের তো দেখালাম। তা এগুলো কিন্তু জল আমি ব্যবহার করিনি, যে জলের কোনো দরকার নেই। একটা পরিষ্কার কাপড় দিয়ে একটুখানি ডলা দিলেই পরিষ্কার হয়ে যাবে। আর এবার আমি এগুলো ভেজে নিই। তো দেখো তোমরা কি সুন্দর করে দেখো ভাজা হয়ে গেছে। এরকম কিন্তু একটু পোড়া পোড়া করতে হবে, পোড়ার গন্ধটা ভীষণ ভালো লাগবে। তা আমি এটা নামিয়ে নিচ্ছি। এখানে মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, এখানে সবগুলো দিয়ে দেবো, একটু পেস্ট করে নেব। এবার ভেজে রাখা লঙ্কা রসুনটা দিয়ে দেবো, তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সেরকমই দেবে। দেবো এখানে একটু ধনে পাতা কুচি, এখানে একটুখানি নুন দিয়ে দেবো। এবার এটা বেটে নেব। তা দেখো তোমরা পেস্ট হয়ে গেছে, দেখো খুব সুন্দর হয়েছে। একটুখানি আমি খুন্তিতে দেখাচ্ছি। দেখো যদি মনে করো তোমাদের একটু জলের প্রয়োজন হয় তা একটুখানি দিতে পারো, আসলে জল দিলে অনেক সময় লাগবে টানতে, তো আমার জল ছাড়াই হয়ে গেছে। এখানে দেখো সর্ষের তেল দিয়ে দিয়েছি, এখানে একটুখানি কালো জিরে ফোড়ন দিলাম। এবার এখানে পেস্ট সামান্য একটুখানি হলুদ গুঁড়ো দিলাম, তাই আর একটুখানি নুন দিলাম। এবার ভালো করে এটা কষিয়ে নেব। এখানে আর কিছু দেওয়ার নেই, শুধু এই রসটা টানলে শুকনো শুকনো হয়ে যাবে। তো দেখো তোমরা এখানে একটুখানি ধনেপাতা কুচি ছিল, তা সেটা এখানে দিয়ে দিলাম। দেখো তোমরা রেসিপিটা আমার রেডি হয়ে গেছে, গ্যাসটা বন্ধ করে দিলাম। তার আগে বলি যে একটুখানি যে ধনেপাতা কুচি দিয়েছি না, মানে গালে পড়বে, খেতে গেলে খুবই ভালো লাগবে, তখন একটুখানি দানা দানা পড়লে পরে। তাই এবার আমি নামিয়ে নেবো, গ্যাসটা বন্ধ করে দিয়েছি। তো দেখো তোমরা আমার রেডি হয়ে গেছে পেঁয়াজ গাছের ভর্তা। এখানে একটা লঙ্কা নিয়েছি, লঙ্কাটা আগেই ভাজা ছিল, তা সেটা দিয়ে একটুখানি সাজিয়ে দিলাম। আশা করছি তোমাদের রেসিপিটা খুবই ভালো লেগেছে। এখন পেঁয়াজ গাছ বাজারে পাওয়া যাচ্ছে, তোমরা চটজলদি করে নাও। দেখো ঘরে থাকা জিনিস দিয়ে হয়ে গেল, আর গরম ভাতে একদম জমে যাবে, এত ভালো লাগবে খেতে এটা। আশা করছি তোমাদের সকলের ভালো লেগেছে। আর ভালো লাগলে তোমরা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে আমার ভিডিওটা শেয়ার করে দিও। তোমরা সবাই ভালো থেকো, আমার পাশে থেকো। আজকের মতো রাখছি। আজকে